না ভোটের বিধানকে ফিরিয়ে আনছে অন্তর্বর্তীকালীন সরকার। মাসুদ কামালের ভাষায় বিকলাঙ্গভাবে ফিরছে, পরিপূর্ণ সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরছে না, বিকলাঙ্গভাবে না ভোটের বিধানটা ফিরে আসছে। তো আওয়ামী লীগের ভয়েই এমনটা করা হচ্ছে কিনা, এমন প্রশ্ন সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের। প্রিয় দর্শক, না ভোটের বিষয়টা আমরা বুঝি। মনে করেন যে কোনো একটা নির্বাচন হচ্ছে, কিছু প্রার্থী সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, ভোটাররা ভোট দিবেন। তো যেখানে ৫ জন প্রার্থী দাঁড়িয়েছেন, যে তারা পৌরসভার মেয়র অথবা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সংসদ সদস্য হবেন, এই পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এখন কোনো একজন ভোটারের এই ৫ জন প্রার্থীর কোনো প্রার্থীকেই ভালো লাগলো না, পছন্দ হলো না, তখন নিচে একটা বক্স থাকে যে উপরের কাউকেই আমার পছন্দ হয়নি, সেখানে ভোট দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু না ভোটের যে বিধানটা, সেটি গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিওতে ছিল না। বাংলাদেশের নির্বাচন কমিশন আরপিও অনুযায়ী নির্বাচন পরিচালনা করে। তো বাংলাদেশে এই বিধানটা ছিল না, নতুন করে ফিরিয়ে আনছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার একটু আলাদাভাবে, কিছুটা ভিন্নভাবে বিধানটাকে সংযোজন করছে। এই আলাদাভাবে সংযোজন করাটাকেই বিকলাঙ্গভাবে করা বলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এবং এমনটা করা হয়েছে আওয়ামী লীগের ভয়ে কিনা, এমন প্রশ্ন রেখেছেন। তো অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে না ভোটটাকে আনছে, মনে করেন একটি নির্বাচনে মাত্র একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, ওনার বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেন না। তো খুব স্বাভাবিকভাবেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন। তো তিনি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারেন, এই বিষয়টাকে রুখে দেওয়ার জন্যই না ভোটের বিধান সংযোজন করা হচ্ছে। তাহলে ভোটাররা যারা উক্ত প্রার্থীকে পছন্দ করেন না, তারা না ভোট দেওয়ার সুযোগ পাবেন, এমন একটি সুযোগ রাখা হচ্ছে। কিন্তু নর্মালি যেটা হওয়ার কথা, যে ৫ জন থাকুক, ৩ জন থাকুক, ২ জন থাকুক, ১০ জন থাকুক, যতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করুক, কোনো একজন ভোটার যদি সকল প্রার্থীকেই অপছন্দ করেন, তাহলে সেই ভোটারটার না ভোট দেওয়ার একটা সুযোগ থাকে। অথচ আরপিওতে না ভোটের যে বিধানটা সংযোজন করা হয়েছে, সেখানে শুধুমাত্র যেখানে একজন প্রার্থী থাকবেন, শুধুমাত্র সেখানেই না ভোটের বিধানটা কার্যকর থাকবে। কিন্তু যেখানে একাধিক প্রার্থী থাকবেন, মনে করেন ২ জন, ৩ জন, ৪ জন বা একজনের বেশি প্রার্থী থাকবেন, সেইখানে একজন ভোটার না ভোট দেওয়ার সুযোগ পাবেন না। মাসুদ কামাল মনে করেন আগামী নির্বাচনে বেশিরভাগ আসনে